হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা দুই মা বেটা চলে যাচ্ছি নাটোর রাজবাড়ি। আমার আব্বু আর আমার ছোট ভাই গিয়েছে পাবনাতে। আমার আব্বু আর আমার ছোট ভাই না থাকার কারণে আমরা দুই মা বেটা বোর ফিল করছিলাম, সেজন্য আমরা ঘুরতে চলে এলাম নাটোর রাজবাড়িতে। আমরা নাটোর রাজবাড়িতে পৌঁছে গিয়েছি। রাজবাড়িতে আইসেই তো দেখতেছি অনেক মানুষ। এই ছোট্ট কিউট বেবিটা কত সুন্দর বন্দুক নিয়ে খেলছে। আপনারা যে ছোট্ট ছোট্ট কিউট কিউট শোপিস গুলো দেখতে পাচ্ছেন, এই শোপিস গুলো এই দাদাকে আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি এই শোপিস গুলা কোথা থেকে কিনে এনেছেন? দাদা উত্তরে বললো, আমি এই শোপিস গুলা নিজের হাতেই তৈরি করেছি। এই ছোট্ট কিউট কাপটা নাকি আমার আম্মুর অনেক পছন্দ হয়েছে। আমার আম্মু নাকি এই কাপে চা খাবে। এই খেলা আবার নতুন বের হয়েছে জাম্পিং রাইড। এই জাম্পিং রাইডে উঠে ছোট ছোট কিউট বেবিরা এক সুন্দর লাফাচ্ছে আর খেলতেছে। আমি আপনাদের সাথে অনেক আগেই রাজবাড়ির ভিডিও শেয়ার করেছি। আসলে নাটোর অনেক ছোট শহর, এই শহরে অত বেশি ঘোরার কোনো জায়গা নাই, সেজন্য একই প্লেসে বারবার এসে আমাদেরকে ভিডিও করতে হয়। আমার নাটোরের যারা ফ্যান্স ফলোয়ার আছেন, আমার এই ভিডিওটা দেখে থাকলে নতুন কোনো প্লেস নাটোরে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। আমার ভিডিও আপনাদের যার যার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এদিকে এক বড় ভাই তার জান্ডুবামেক নিয়ে চলে এসেছে ঘোরার জন্য। আমি বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, বড় ভাই এই ডগের নাম কি? বড় ভাই বলল জান্ডুবাম। বড় ভাইয়েরা শখ করে নাচতে নাচতে উঠছিল নাগরদোলা। এখন আর নাগরদোলা দিয়ে নামতে পারতেছে না, বোঝেনি তো কি এক অবস্থা। আমি মোহাম্মদ সাকিবুল হাসান ব্লগার, যেখানে আছি সেইখানে তো খুঁটিনাটি সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশপাশের পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশ সুন্দর হলে হবে কি, কিন্তু জনসংখ্যার মান একটু বেশি। হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে আমার অবস্থা তো পুরাই খারাপ হয়ে গিয়েছে। এখন একটু রেস্ট না নিলে আর আমি ঘুরতেই পারবো না। অতিরিক্ত গরম পড়েছে আজকে। আমি আর আমার আম্মু এখন বসে থেকে রেস্ট নিচ্ছি। আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসছে। আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছে যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আঙ্কেলের দোকানের মুড়ি মাখা এবং 12 ভাজা খেতে অনেক মজা। আমরা যখনই রাজবাড়িতে আসি তখনই আঙ্কেলের কাছ দিয়ে মুড়ি মাখা এবং 12 ভাজা খাই। আঙ্কেল আমাদেরকে অনেক সুন্দর করে মুড়ি মাখা এবং 12 ভাজা তৈরি করে দিচ্ছে। এদিকে আবার বড় ভাইয়েরা বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য ব্যস্ত। বাইরে বের হলেই দেখা যায় রং বেরঙের মানুষ, আর এক একজনের এক এক রকমের শখ। আমি ব্লগার, যেখানে আছি সবকিছু খুঁটিনাটি জিনিসই আমার চোখে পড়ে আর আমি আপনাদের সামনে তুলে ধরি। আমাদের মুড়ি মাখা এবং 12 ভাজা রেডি। এই আঙ্কেলের কুলফি নাকি সেই স্বাদ। আঙ্কেল এই কুলফি নিজের হাতে তৈরি করে। আপনারা রাজবাড়িতে ঘুরতে আসলে একবার হলেও কুলফি ট্রাই করে যাবেন। এই কুলফি অনেক মজা খেতে। আমিও 2টা কুলফি অর্ডার দিয়ে দিলাম। আঙ্কেল এখন আমাদেরকে কুলফি প্রসেস করে দিবে। আমাদেরকে কুলফি প্রসেস করে দিয়ে দিয়েছে। কুলফিটা খেতে আসলে অনেক মজা। এই ভিডিওটা আমি ঈদের ভিতরে করে রেখেছিলাম। আপনারা অনেকেই ভাবছেন আমি এতদিন পরে কেন ঈদের ভিডিও দিচ্ছি। ঈদের সময় তো সব ব্লগাররা ঈদের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে। আপনারা কার্ডটা থুয়ে কার্ডটা দেখবেন, সেজন্য আমি একটু পরেই আপনাদের সাথে ঈদের ভিডিও শেয়ার করলাম। আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।